ওয়েলকাম ব্যাক। আজকে আমি ব্যাকগ্রাউন্ড ক্লিপ নিয়ে কথা বলবো। আমি অয়ন আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়ালস নিয়ে চলে আসছি। তো গত টিউটোরিয়ালসে আমি ব্যাকগ্রাউন্ড অরিজিন নিয়ে কথা বলছি। তো ব্যাকগ্রাউন্ড অরিজিনের মেন তিনটা থাকে, ভ্যালু থাকে। একটা হলো বর্ডার বক্স, প্যাডিং বক্স, আর হলো কন্টেন্ট বক্স। ঠিক সেম ভ্যালুগুলা ব্যাকগ্রাউন্ড ক্লিপেও আপনারা পাবেন। ব্যাকগ্রাউন্ড ক্লিপেরও ঠিক তিনটা ভ্যালু: নাম্বার 1 প্যাডিং বক্স, নাম্বার 2 বর্ডার বক্স, নাম্বার 3 কন্টেন্ট বক্স। তো পার্থক্য শুধু এতটুকু যে ব্যাকগ্রাউন্ড অরিজিন কাজ করে ইমেজের উপর ডিপেন্ড করে, আর এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিপ কাজ করবে ব্যাকগ্রাউন্ড কালারের উপর ডিপেন্ড করে। কেমন? তো কথা না বলে আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখে নেই। তো আমি এখানে আগে থেকে একটা স্টেমেল ডকুমেন্ট রেডি করে রেখেছি। তো এর আউটপুটটা আমরা দেখে আসি। এর আউটপুটটা এরকম। তো আমি ডটেরটা সরিয়ে সলিড ইউজ করে আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেড কালারের 20 পিক্সেল, এটা রেড কালার, বর্ডার এটা হলো বর্ডার এরিয়া। তারপর আমরা যে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছি সেটা হলো প্যাডিং এরিয়া। হ্যাঁ, তারপর আমরা এই যে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, ইমেজটা সরিয়ে এক পাশে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তারপর এখানে আমরা কিছু ট্যাগ দেখতে পাচ্ছি, এইচ1 ট্যাগ আর পি ট্যাগ দেখতে পাচ্ছি। তো আমরা চলে যাই। আমরা আজকে প্রথমে যে যে ভ্যালুটা নিয়ে কথা বলবো সেটা হলো বর্ডার বক্স। কেমন? সেটা হলো ব্যাকগ্রাউন্ড ক্লিপ বর্ডার বক্স ইউজ করে আউটপুটটা দেখে আসি। কোনো চেঞ্জেস নাই। আচ্ছা, আমি একটু এটা বর্ডার, যেহেতু আমি একটু ডটেড ব্যবহার করি, ডটেড ব্যবহার করার পর আমরা খেয়াল করি মানে বাই ডিফল্ট মানে কোনো চেঞ্জেস নাই, সবটা জুড়েই আছে। হ্যাঁ, যেমন আমি যদি এখান থেকে বর্ডার বক্সটা সরিয়ে ফেলি, এই এই প্রপার্টিটাই সরিয়ে ফেলি, তাহলে সবটা জুড়েই ইয়েলো কালারটা আছে, মানে বর্ডার বক্স সহ ইয়েলো কালারটা, ব্যাকগ্রাউন্ডের যে ইয়েলো কালারটা আছে ওইটা নিয়ে নিয়েছে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিপ ইউজ করার পর বর্ডার বক্সের ভ্যালুটা ব্যবহার করি, ঠিক সেম, কোনো চেঞ্জেস নাই। হ্যাঁ, ঠিকই চেঞ্জেস নাই, কারণ বাই ডিফল্ট এই বর্ডার সহই ব্যাকগ্রাউন্ড ক্লিপের যে বর্ডার বক্সে এটা আছে, ভ্যালুটা আছে, এটা দখল করে। ঠিক আগের যে ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড অরিজিনেও ঠিক প্যাডিং বক্স নামে একটা ভ্যালু থাকে, ঠিক ওই রকমটাই মানে বাই ডিফল্ট থাকে। তো আমরা এখন এখানে বর্ডার বক্স ইউজ না করে আমরা দ্বিতীয় ভ্যালুটা যে আছে সেটা হলো বর্ডার বক্স ইউজ করি এবং কি চেঞ্জেস আসছে সেটা খেয়াল করি। সরি, বর্ডার বক্স তো ইউজ করলাম, এখন আমি কন্টেন্ট ইউজ করব। কন্টেন্ট বক্স ইউজ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে ইয়েলো কালারটা আছে সেটা মানে বর্ডার বক্স থেকে সরে গেছে এবং আরও বেশ কিছু জায়গায় এইদিকে ফাঁকা আছে। মানে মোট কথা হলো যে বর্ডার বক্স ছেড়ে দিয়েছে, এই যে এখানে প্যাডিং থেকে শুরু হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা প্যাডিং থেকে শুরু হয়েছে। এটা হলো মানে যে প্যাডিং বলতে এই যে কন্টেন্ট থেকে শুরু হয়েছে। এই যে এখান থেকে যে বর্ডারটা দেখতে পাচ্ছিলাম আমরা 20 পিক্সেলের, এখানকার পর এখানে একটা প্যাডিং আছে, প্যাডিংয়ের পর এখান থেকে কন্টেস্ট, এই যে আমরা দেখতে পাচ্ছি লরেন ইপসম, এই যে শুরু হয়েছে যে এটা কন্টেন্ট এরিয়া। সো কন্টেন্ট এরিয়া থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা শুরু হয়েছে, কারণ আমি ভ্যালুটা যে ইউজ করেছি সেটা কন্টেন্ট বক্স ইউজ করেছি। এবার আমরা ইউজ করব প্যাডিং বক্স। এখন আমরা কি চেঞ্জেস দেখতে পাচ্ছি? এখন আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি যে শুধু বর্ডারটাকে ছেড়েছে, প্যাডিং এবং কন্টেন্ট এই দুইটা এরিয়াই নিয়ে নিয়েছে। বাই ডিফল্ট যে মানে প্যাডিংটাকে নিতে হলে কন্টেন্টটাকে নিতেই হবে, এরকমটাই মেবি। আচ্ছা যাক, তো আমরা মানে যখন আমরা প্যাডিং বক্স ইউজ করেছি তখন ব্যাকগ্রাউন্ড কালারের প্যাডিং থেকে শুরু হয়েছে। আবার যখন আমরা বর্ডার বক্স ইউজ করব, আবার আমি দেখাচ্ছি বর্ডার বক্স ইউজ করব, ঠিক সবটা জুড়েই হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা আমার নিয়ে নিবে। আবার বাই ডিফল্ট কিন্তু সেটাই থাকে। যেমন আমি একটু দেখাচ্ছি, আমি এই প্রপার্টিটা ব্যাকগ্রাউন্ড ক্লিপ প্রপার্টিটা আমি সরিয়ে নিচ্ছি এবং আমি দেখাচ্ছি বাই ডিফল্ট কি ব্যাকগ্রাউন্ড কালারটা সম্পূর্ণটা জুড়েই আছে। তো আজকে আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিপ শিখেছি। আপনারা প্র্যাকটিক্যালি সেটা করবেন এবং কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেই পর্যন্ত আপনি অবশ্যই ভালো থাকবেন এবং আশা করি আমার এই ভিডিওটা পেয়ে আপনারা উপকৃত হচ্ছেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।